17 বছরে আমি কোনো সুযোগ পাইনি, সাংস্কৃতিক অঙ্গনকে দেখিনি, চোখে দেখিনি, কাজ করতে পারিনি। যখন এসেছি তখন দেখি যে ইন্ডাস্ট্রি আর নেই, বিলুপ্ত হয়ে গেছে। কোথায় কাজ করব, কোথায় গাইব, কি হবে, এসব চিন্তা নিয়ে অনেক অনেক মানে সংশয়ের মধ্যে ছিলাম, এখনও আছি। সিজেপিকে ধন্যবাদ, যে কোনো পরিস্থিতিতেই তারা তাদের ধারাবাহিকতা ধরে রেখেছে। দেশের সামগ্রিক অবস্থায় নানা সংশয় তৈরি হয়েছে মানুষের মনে, সংশয় তৈরি হয়েছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও। দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রগুলো। মিউজিক ইন্ডাস্ট্রি নেই, সিনেমা ইন্ডাস্ট্রি নেই, বাংলা সংস্কৃতির এই দুই প্রধান মাধ্যম যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আগামী এই দুই মাধ্যমে যারা কাজ করতে চাইবেন বা যারা এটাকে পেশা হিসেবে নিতে চাইবেন, তাদের পথ কতটা সুগম হবে তা নতুন করে ভাবার দরকার। এসব ক্ষেত্রে যেহেতু বেসরকারি বিনিয়োগ কমে যাচ্ছে, আমি মনে করি এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা এখন সময়ের দাবি। কিছু মাধ্যমে কিছু অনুদান আমাদের পূর্ণাঙ্গ সংস্কৃতি রক্ষার জন্য যথেষ্ট নয়। আজকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদকর্মীরা আমার সামনে উপবিষ্ট। আমি আপনাদের মাধ্যমেই আমি জানাতে চাই দেশের সকল নাগরিককে এবং দেশের সকল লেজিসলেটর এভরিওয়ান যারা দেশকে ভালোবাসেন, দেশের জন্য সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, জুলাই আগস্ট থেকে শুরু করে সকল সংগ্রামীদের যারা প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমরা যে একটি নতুন পরিবেশ পেয়েছি, এখন আমাদের দায়িত্ব এই পরিবেশকে নিয়ে দেশকে গড়ে তুলতে হবে নতুন করে। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, এটা হচ্ছে একটা দেশ সমৃদ্ধ হয় তখন যখন তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকে এবং কালচারাল ফ্রিডম থাকে। কালচারাল ফ্রিডম এভরিথিং কভার করতে পারে, আর সেটাকে সাপোর্ট করতে পারে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই দুটো যখন থাকবে, সেই দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না, কোনোদিনও না। তো আশা করি আমরা সবাই কিন্তু সংগ্রামী নাগরিক। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি যা ঘটে গেছে তা নিয়ে আক্ষেপ না করে সেখান থেকে শিক্ষা নেওয়াই ভালো। ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা সকলে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে শিল্পী, সংবাদকর্মী কেউ আলাদা নয়, একই পরিবারের মানুষ আমরা। আশা করি আপনাদের প্রোগ্রাম সাকসেসফুল হোক এবং সমৃদ্ধ হোক। আশা করি নতুন শিল্পীদেরকে প্রায়োরিটি দিতে হবে এবং তাদেরকে শেখার বন্দোবস্ত করতে হবে। আগামীতে সিজেপি হোক একটি বৃহত্তর মাধ্যম এবং ইনস্টিটিউশন।